Good morning, student. How are you? I hope you are all well by the grace of Almighty. I'm also well. My dear student, we the people of the whole world are passing a very crucial time for COVID-19. But you, the student, should continue your studies by following the online recording classes, Zoom live classes taken by the teachers of Milestone Preparatory KG School. As part of that, today I'm going to take English second paper of class 3. Welcome to all of you, my dear student. This is Khosruzzaman, assistant teacher, Milestone Preparatory KG School. Before going to the today's lesson, I'll ask you the previous lesson. Can you tell me what was your previous lesson? Yes, your previous lesson was names of the months, rhymes. So you can tell me the rhymes. Yes. There are 30 days in September, April, June, and November. All the rest are 31, not February. It's a different one. It is 28. That's fine. A leap year makes it 29. Thank you. I know that you are very good student, my dear student. So, my dear student, let's go to the today's lesson. Today's lesson, English second paper, CW 69, topics noun, sentence and its classification. EasyView book, page 7, 10 and 12. My dear student, take your book and copy. What will be the learning outcomes? At the end of the lesson, student will be able to say the definition of noun and sentence, learn the classification of sentences, identify the different kinds of sentence. My dear student, আমরা প্রথমে নাউন এবং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এরপরে আমরা সিডব্লিউ করব। তাহলে আসো আমরা নাউন কি এটা পড়ি। My dear student, what is noun? Give example. আমরা জানি নাউন কাকে বলে। তাহলে সাধারণত এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আমরা কোনো না কোনো নাম ধরে ডাকি। বলো ডাকি কি না? প্রত্যেকটা জিনিস তোমার সামনে, হোয়াট এভার ইউ ক্যান সি ইন ফ্রন্ট অফ ইউ, যাহা আছে তোমাদের সামনে সব কিছুকে কোনো না কোনো নামে আমরা ডাকি। এই পৃথিবীতে ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা পদার্থ, এই তিনটা জিনিস আছে। আর এই তিনটা জিনিসের অবশ্যই একটা না একটা নাম আছে, আর এই নামগুলাকে নাউন বলে। তাহলে এর ডেফিনিশনটা তোমরা কিভাবে দেবে? নাউন যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে আবারও বলতেছি, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন আমরা ইংরেজিতে এর ডেফিনিশনটা এভাবে বলতে পারি, আর নাউন ইজ দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এক্সাম্পল কি বলবে? ম্যান, মাহিন,
বুক, gold, টাকা, cow, honesty, kindness, class. So these are the examples of noun, my dear student. তোমাদের কিন্তু মনে রাখতে হবে এক্সাম্পল গুলা, পরীক্ষা খাতাতে তোমরা কিন্তু এভাবেই লিখবে, ঠিক আছে? দেখো কার ছবি দেখতে পাচ্ছ? Yes, সাকিব আল হাসান। সো তার একটা নাম আছে, বলো নামটা কি? সাকিব আল হাসান। এই মানুষটার একটা নাম আছে, আর নামটা কি? নাউন। দেখো এটা কি? এটা দিয়ে আমরা ক্রিকেট খেলি, সো এটার একটা নাম আছে, এটার নাম কি বলো তো? ব্যাট। ইয়েস, তাহলে ব্যাট হচ্ছে নাউন। তাহলে বুঝতে পেরেছো তোমরা? থ্যাংক ইউ। আসো এবার আমরা পড়বো সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। আচ্ছা, আমরা বাক্য কখন বলবো? যখন, যেমন ধরো আমরা ওয়ার্ডস কাকে বলি? কতগুলো লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে, একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ডস বলি। আর ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। দেখো ওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু মনের ভাব প্রকাশিত হয় না। যেমন ধরো ঘর, কলম, বই, খাতা, টেবিল, চেয়ার, পাখি, গাছপালা, এগুলো এক একটি কি? ওয়ার্ডস। কতগুলি লেটার্স এর সমন্বয়ে গঠিত হয়েছে। কিন্তু লেটার্স দিয়ে গঠিত শব্দগুলোকে আমরা কিন্তু বাক্য বলতে পারি না, কারণ সেগুলো আমাদের মনের ভাব প্রকাশ করে না। তাহলে মনের ভাব প্রকাশ করতে হলে কতগুলা ওয়ার্ড পাশাপাশি বসে, সুশৃঙ্খল ভাবে বসে সেটা মনের ভাব প্রকাশ করলে তখন আমরা বাক্য বলবো। যেমন ধরো, তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা কি দেব? কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেন্টেন্স, গিভ এক্সাম্পল। কতগুলো ওয়ার্ডস পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে মনে রাখতে হবে তোমাদের যে সেন্টেন্স হতে হলে ফার্স্ট কন্ডিশন কি? যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, সুশৃঙ্খল ভাবে বসতে হবে এবং মনের ভাব প্রকাশ করতে হবে। যদি তার দ্বারা মনের ভাব প্রকাশিত না হয় তাকে আমরা বাক্য বলতে পারবো না। আবার অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ না হলে হবে না, সেটাকেও আমরা বাক্য বলতে পারবো না। যেমন ধরো আমি বললাম যে গরু আকাশে ওড়ে, এই সেন্টেন্সটা সব বৈশিষ্ট্য ঠিক আছে, কতগুলো ওয়ার্ড আছে এবং এটা দ্বারা মনের ভাব প্রকাশিত হয়, বাট এটা গরু কখনো আকাশে ওড়ে না, এটাকে আমরা বাক্য বলতে পারবো না। তাহলে মনের ভাব প্রকাশের সাথে সাথে সেটার যে বাক্য গঠনের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটাও ঠিক থাকতে হবে। তাহলে মনে রাখতে হবে কি? কতগুলো ওয়ার্ডস পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। মনে থাকবে তো তোমাদের? আচ্ছা, ইংরেজিতে ডেফিনিশনটা কিভাবে দেবে? আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। এক্সাম্পল কি? আমা গার্ল ইজ আ স্টুডেন্ট, লিখে দেবে। স্টুডেন্ট। এবার আমরা পড়ব যে কাইন্ডস অফ সেন্টেন্স। তোমরা জানো আমরা যে সকাল থেকে ঘুম থেকে উঠে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত, এক কথা আমাদের জীবন যেদিন শুরু হলো সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমরা কারো না কারোর সাথে, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্রে আমরা মানুষের সাথে মানুষের আদান প্রদানের জন্য আমরা কথা বলে থাকি। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে যে এই যে কথাগুলো আমরা জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত, এই কথাগুলো আমাদের 5 ধরনের কথা হয়ে থাকে, এর বাইরে না। এই 5 ধরনের মধ্যেই আমরা এই কথাগুলো বলে থাকি। আর এই 5 ধরনের বাক্যগুলো কি কি? তাহলে এই যে 5 ধরনের কথা বলি, এই জন্য সেন্টেন্সকে অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যাসার্টিভ, দেখো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সারা দিনে যত কথাই বলি না কেন এই 5 প্রকার সেন্টেন্সের বাইরে হতে পারে না, পারে না, পারে না। তাহলে এই 5 প্রকারের প্রথমটা কি? অ্যাসার্টিভ। মাই ডিয়ার স্টুডেন্ট,
যখন এগুলো পড়বে, এগুলো কিন্তু অনেক বড় বড় ওয়ার্ডস, সেগুলো পড়ার সময় কিন্তু স্লেবল ভেঙে পড়বে, মনে থাকবে তোমাদের? আচ্ছা দেখো আমি স্লেবল ভেঙে দিচ্ছি। অ্যাজ তোমরা দাগ দিয়ে নেবে বইতে তোমাদের, হ্যাঁ, নিচে ছোট্ট ছোট্ট করে আন্ডারলাইন করে নেবে যে এটি কতটি স্লেবল আছে এই ওয়ার্ডটিতে। যেমন ধরো অ্যাস সার টি, এখানে 3 স্লেবল আছে। ইন্টারোগেটিভ, এটাতে 5 স্লেবল। ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ, দেখো এখানে হচ্ছে 4 স্লেবল। অবজেক্টিভ 3 স্লেবল। এক্সক্লামেটরি 5 স্লেবল। তাহলে এইভাবে কিন্তু পড়বে কিন্তু স্লেবল ভেঙে। এক্সক্লামেটরি 5টা স্লেবল আছে। এবার আসো আমরা বাংলাগুলো জানি। তাহলে অ্যাসারটিভ, অ্যাসার মানে বিবৃতি করা, হ্যাঁ, কোনো কিছু বর্ণনা করা। অ্যাসার মানে বর্ণনা করা। আর অ্যাসারটিভ, এই অ্যাসার ভার্বটাকে এখানে অ্যাডজেক্টিভ করা হয়েছে, অ্যাসারটিভ, তাহলে বর্ণনামূলক। তাহলে দেখো এই অ্যাসারটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা কি? প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশিত হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে 5 প্রকার সেন্টেন্স, হ্যাঁ, এদের নাম এবং তাদের বাংলা, হ্যাঁ, মনে থাকবে তো তোমাদের? হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু সুন্দর করে বানানগুলো পড়বে। আমি আবারও আরেকবার বলে দিচ্ছি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আবার আমার সাথে বলো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। ঠিক আছে, এরকম ছন্দ করে বলবে, তাহলে তোমাদের খুব সুন্দর করে তাড়াতাড়ি বুঝতে হয়ে যাবে, আর কখনো ভুল হবে না। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চলো সিডব্লিউ করব। মনে রাখতে হবে এতক্ষণ পড়িয়েছি, এবার সিডব্লিউটা সুন্দর করে করতে হবে। তাই তোমরা তোমাদের সিডব্লিউ নাও, তোমাদের বই নাও, হ্যাঁ, সিডব্লিউ নাও, নিয়ে লেখা শুরু করো। তোমাদের সিডব্লিউ কত হবে? 69, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে প্রথমে লিখো হোয়াট ইজ সেন্টেন্স, গিভ এক্সাম্পল। তাহলে এর সংজ্ঞাতে ডেফিনেশনে কি লিখবে তোমরা? তাড়াতাড়ি লিখো। লিখবে কতগুলো ওয়ার্ডস পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাড়াতাড়ি লিখো, সুন্দর করে, একটা বানানো যেন ভুল না হয়। হ্যাঁ, ইংরেজিতে লিখবে কিভাবে? A group of words that gives us a complete sentence is called a sentence. Example কি? হ্যাঁ, I'm a girl, he's a student. My student, লিখেছো সবাই? লিখেছো? Yes. এবার আমরা দেখো পরের কোশ্চেন। দেখো তোমরা, how many kinds of sentence? বলো তো, কিছুক্ষণ আমরা আগে পড়েছি how many kinds of sentence? Yes, there are 5 kinds of sentence. What are they? এই যে, তাহলে লিখো তোমরা অর্থ বা ভাব অনুসারে, বা ভাব বা অর্থ প্রকাশের ভিন্নতা অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সুন্দর করে এভাবে লিখবে কিন্তু পরীক্ষার খাতায়, এভাবেই কিন্তু কোশ্চেনগুলো হবে। এরপর লিখো হোয়াট আর দে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। মাই ডিয়ার স্টুডেন্ট, সরি। তাহলে তোমরা সুন্দর করে লিখেছো? ব্যাস, তাহলে এগুলো দেখো, আমি আবারও বলে দিচ্ছি। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, হোয়াট আর দে। এখন কোশ্চেনটা এভাবে থাকবে, উত্তরটা তোমরা এভাবে লিখবে। প্রথমে লিখবে আনসার, লিখে ভাব বা অর্থ প্রকাশের ভিন্নতা অনুসারে সেন্টেন্স 5 প্রকার যথা, তারপরে 1 দিয়ে লিখবে অ্যাসার্টিভ, 2 ইন্টারোগেটিভ,
imperative sentence, optative sentence, exclamatory। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা সেন্টেন্সগুলো সুন্দর করে লিখবে। সবাই লিখেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। চলো এবার আমরা হোয়াট ইজ নাউন এবার আমরা পড়বো, লিখবো। তোমরা সিডব্লিউ তে লিখতেছো তো সবাই? হ্যাঁ, পরের কোশ্চেনটা কি? হোয়াট ইজ নাউন, গিভ এক্সাম্পল। পরীক্ষার খাতাতে কিন্তু এইভাবে লেখা থাকবে কোশ্চেনগুলো, প্রশ্নে। সো সুন্দর করে লিখো, তাড়াতাড়ি লিখো। হোয়াট ইজ নাউন, গিভ এক্সাম্পল। তাড়াতাড়ি লিখো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশনটা লিখে ফেলো। তাহলে আমরা পড়েছি যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। লিখেছো তো সবাই? হ্যাঁ, আমার স্টুডেন্টরা অনেক লক্ষ্মী, তারা কখনোই সময় নষ্ট করে না। তাড়াতাড়ি লিখে ফেলো। লিখেছো? হ্যাঁ, এবার এক্সাম্পল লিখো। মাহিন, বুক, গল্ট, টাকা, খাও, অনেস্টি, ক্লাস, এক্সেট্রা। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সুন্দর করে লিখবে, কোনো বানান ভুল যেন না হয়। হ্যাঁ, এবার আসো, আমি দেখি এতক্ষণ তোমাদের যে আমি নাউন এবং সেন্টেন্স পড়ালাম, এবার দেখবো যে কে কতটুকু শিখেছো তোমরা। হ্যাঁ, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? What are they? How many kinds of sentence? Yes, there are 5 kinds of sentences. What are they? Assertive, interrogative, imperative, optative, exclamatory. Assertive, interrogative, imperative, optative, exclamatory. ঠিক আছে, এভাবে ছন্দ করে পড়বে। ঠিক আছে, মনে থাকবে তো? আমি ছন্দটা আবারও বলতেছি। assertive, interrogative, imperative, optative, exclamatory। মনে থাকবে তো? এইভাবে ছন্দ করে পড়বে, তাহলে দেখবে তোমাদের লেভেলও হয়ে যাচ্ছে, আবার মুখস্থ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের ভুল হবে না। দেখো এবার আমি, দেখো এখানে কি, ফাইন্ড আউট দ্য নাউনস ইন দ্য পিকচার। এই ছবিটাতে দেখো তো, এই ছবিটাতে কতগুলো নাউন খুঁজে পাও, খুঁজো তো দেখি। হ্যাঁ, কতটি নাউন আছে, কি কি নাউন আছে, তাড়াতাড়ি দেখো তো তোমরা। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি কি নাউন আছে বলো। এই যে একটা বয়, এটা গার্ল, ওয়াটার, টেবল, এটা শোকেস, সোপ। তাহলে আমরা নাউনগুলো খুঁজে পেয়েছো, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি তোমরা মনোযোগী ছিলে। তাহলে আমরা নাউনগুলা লিখে দাও এবার। কি কি ছিল? বয়, গার্ল, টেবল, ওয়াটার, দেন দিস ইজ সোপ অ্যান্ড সোপ কেস। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কি করব? হ্যাঁ বলো তো, এবার আমরা হোমওয়ার্ক করব। তাড়াতাড়ি সবাই হোমওয়ার্ক বের করো, সবাই হোমওয়ার্ক কপি নিয়ে নাও। এবার তোমাদের হোমওয়ার্ক লিখো। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক কি? ডেফিনিশন উইথ কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড নাউন উইথ এক্সাম্পল লার্ন। ঠিক আছে, তোমরা লার্ন করবে। ঠিক আছে, এটা সুন্দর করে যেগুলো পড়ালাম, হ্যাঁ সিডব্লিউ থেকে সুন্দর করে পড়বে। আর সিডব্লিউটা কি করবে? তোমাদের টিচারের আইডিতে পাঠিয়ে দেবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে সুন্দর করে কোড নাম্বার লিখে, ডেট, ক্যাপশন লিখে, সুন্দর করে লিখে তোমাদের স্যারের আইডিতে পাঠিয়ে দেবে। মনে রাখবে, আর সিডব্লিউ দেখে পড়াগুলো কি করবে? রেডি করবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মাই ডিয়ার স্টুডেন্ট
in this situation we are very much confused about our future, তাই না? আমরা সবাই কিন্তু সারা পৃথিবীর মানুষরা আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা দ্বিধাগ্রস্ত যে এখন কি করতে হবে। বাট তোমরা স্টুডেন্টরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে মা বাবার কথা শুনে তোমরা নিজেকে রক্ষা করবে, নিজেকে বাড়ির ভিতরে রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ আমার সাথে থাকার জন্য। তোমাদের পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আল্লাহ হাফেজ। সি ইউ অ্যাগেইন।